নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি খুব সহজেই কীভাবে 40 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করতে হয় সেটা দেখাবো। তো খুব সহজে আপনারা কিন্তু প্রিন্সেস ক্লাস ব্লাউজ তৈরি করতে পারবেন। তো দেখুন আমি কীভাবে এটা করছি। আজকে আমি সিঙ্গেল পেপারে কীভাবে প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করে সেটা দেখাবো। তো তার জন্য প্রথমে আমরা ঝুলের মাপটা নিয়ে নেব। তো এখানে আমার ঝুল হচ্ছে টোটাল হবে 13.5 ইঞ্চি হবে টোটাল লেন্থ। তার সঙ্গে 1 ইঞ্চি দিয়ে টোটাল 14.5 এখানে আমি দাগ দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি দাগ দিয়ে দিয়েছি। তো এরপর আমাদের এখানে পুটের মেজারমেন্ট নিতে হবে। তো এখানে আমার পিঠটা খুবই ডিপ হবে, তো সেই হিসেবে এখানে পুটটা নিয়েছি। তো আপনারা সেরকম হিসাবে আপনারা পুটটা নেবেন। তো এখানে আমি পুট নিয়েছি যতটা, তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে আমি মোহরাতে দাগ দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি পুট যতটা নেব তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রাই দেবো মোহরা দাগের জন্য। তো এবার দেখুন দুটো দাগকে আমি সোজা করে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে আমি মিলিয়ে দিয়েছি। তো তারপরে সেই যে লাইনটাকে আমি বাড়িয়ে দেবো প্রথমে। এটা হচ্ছে আমাদের ছাতির মেজারমেন্টের লাইন। তো এই লাইনটাকে আমি এখানে বাড়িয়ে দিয়েছি। তো এবার এখানে আমার ছাতির মেজারমেন্ট নিতে হবে। তো আমার এখানে ছাতির যা আছে তাকে আমি 4 দিয়ে ভাগ করেছি। তো আমার এখানে টোটাল হচ্ছে 10.5 ইঞ্চি। তো এখানে আমি 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তো দেখুন এখানে দাগ দিয়ে দিয়েছি। আর এখানে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন। ওটা আমার এখানে দেওয়া হয়নি, তো আমি পরে দিয়ে দিয়েছি। ওটা আপনারা দেখে করে দেবেন। তো আমার কোমর যা ছিল তাকে আমি 4 ভাগে ভাগ করেছি। তো 4 দিয়ে ভাগ করতে এখানে আমার হচ্ছে 8.5 ইঞ্চি। তারপর আরও 2 ইঞ্চি নেবেন, এটা হচ্ছে খাপের জন্য, তার কারণ খাপ হবে। আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো ওপরেও 1.5 ইঞ্চি নেবেন, নিচেও 1.5 ইঞ্চি। তো এখানে আপনারা নিয়ে নেবেন। এখানে আমার নেওয়া হয়নি, আমি পরে এটা কাটিংয়ের সময় নিয়ে নিয়েছি। তো দেখুন তারপর দাগগুলোকে ভালো করে মিলিয়ে দেবো, ঠিক আছে। তো এরকম দেখুন আমার হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের মোহরার শেপ দিতে হবে। তো এখানে বগল মোহরার জন্য, এটা হচ্ছে পেছনের বগল মোহরা। তো তার জন্য প্রথমে আমি এখানে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো, দিয়ে রাউন্ড করে দাগটাকে মিলিয়ে দেবো। এটা হচ্ছে পেছনের মোহরা। এরপর আমরা এখানে তালপাট কাটিং করবো। তো তালপাট কাটিং করার জন্য 1.25 ইঞ্চিতে আমরা ভেতরে একটা দাগ দেবো। তো দিয়ে দাগ দুটোকে এরকম কোণ করে মিলিয়ে দেবো। তো দেখুন আমি যেভাবে কোণ করে মিলিয়ে দিচ্ছি, এরকমভাবে আপনারাও কোণ করে মিলিয়ে দেবেন। তো তারপরে এখানে আরও ভিতরে 1 ইঞ্চি একটা উপরে দাগ দেবো। তো সেটাকেও আমরা রাউন্ড করে মিলিয়ে দেবো। এটা হচ্ছে সামনের বগল মোহরা, ঠিক আছে। পেছনের বগল মোহরা আলাদা, সামনের বগল মোহরা আলাদা, যেটা তালপাট কাটিং করেছি। আর অবশ্যই তালপাট কাটিং করলে হাতাতেও কিন্তু তালপাট কাটিং করতে হবে। তো তারপরে এখানে উপরে হচ্ছে 2 ইঞ্চিতে আমি গলার চওড়াটা নিয়েছি। তো তারপরে এখানে আমার হচ্ছে গলার লেন্থ যতটা হবে তাতে আমি এখানে দাগ দিয়ে দিয়েছি। তো এখানে আমার গলাটা হবে 7 ইঞ্চি। তো তারপর তার সঙ্গে আমি নিচে এখানে উপরে দিয়েছি 2, এখানে দিয়েছি 2.5, দিয়ে একটা চৌকো বক্স করে নেব। প্রথমে দুটো দাগে ভালো করে মিলিয়ে নেব। তো মিলিয়ে নিতে এখানে চৌকো বক্স একটা হয়ে যাবে। তো তারপরে সেখানে আপনারা শেপ দিতে পারেন, আপনারা অনেক রকমের শেপ দিতে পারেন। তো এখানে আমার কাস্টমার গোলই বলেছিল, তো এখানে আমি গোলি শেপটাই দিচ্ছি। তো দেখুন এখানে আমার গোল শেপটা দেওয়া হয়ে গেছে। তো এরপর হচ্ছে মেন ব্যাপার, এরপর হচ্ছে আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে। তো এখানে আমার পয়েন্ট যা থাকবে তাকে আমি তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রাতে 10.5 দাগ দেবো। তারপর আমার ছাতি যা থাকবে তাকে আমি 10 দিয়ে ভাগ করব। তো আমার এখানে ছাতি যেটা ছিল আমি তাকে 10 দিয়ে ভাগ করেছি। তো ভাগ করে আমার দাগ যেখানে দাগটা হচ্ছে সেই দাগের সঙ্গে আমি দাগ চওড়াটা মিলিয়ে দেবো। দিয়ে ওপরেও যতটা নিচেও ঠিক ততটাই নেব। তো নিয়ে এবার দুটো দাগকে আমরা ভালো করে মিলিয়ে দেবো। তাহলে একটা চৌকো বক্সের মতো দেখাবে, ঠিক এরকম দেখাবে। তো দেখুন এবার আমরা যে 2 ইঞ্চি নিয়েছিলাম খাপের জন্য, 2 ইঞ্চিটা এখানে নেব। তো এই দাগটার পর থেকে এখানে আমরা 2 ইঞ্চিতে দাগ দেবো। তো দেখুন আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে আপনারা চাইলে 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চিতে একটা এরকম স্ট্রেট লাইন টেনে এবার এই দাগ দুটোকে ভালো করে মিলিয়ে দিতে পারবেন, অথবা আপনারা এরকম কোণ করে জাস্ট নিচেও মিলিয়ে দিতে পারেন। তো দেখুন আমি যেভাবে করছি এভাবে করবেন। দিয়ে এখানে একটা আলতো হাত সেই গোল শেপ দিয়ে ওই একদম মোহরা শেপের সঙ্গে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে আমি গোল শেপটা পুরো দিয়ে দিয়েছি। এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি পেপারটা কেটে নেব। তো প্রথমে পেছনে মোহরা থেকে কাটবো, সামনে মোহরা কিন্তু এখন কাটিং করবো না। তো এবার এই পেপারটা নিয়ে কীভাবে আমি কাটিংটা করছি দেখুন। তো এরকম লাইনিং কাপড় মেন কাপড়ের উপর রাখবো, রেখে হুবহু ছাপ তুলে নেব। ছাপ তুলে নিলে এটা আমাদের হচ্ছে একটা পেপার দিয়ে পুরো কাটিং হয়ে যাবে। তো দেখুন আমি ছাপ তুলে নিয়েছি এবং কেটেও নিয়েছি। এখানে আমার পুরো লাইনিং কাপড়টা আমি কেটে নিয়েছি। তো এখানে ব্যাক সাইডে হুক হচ্ছিলো, তো ব্যাক সাইডে হুকের জন্য আমি ওটা খোলা মুখ থেকে কেটেছি। তো এবার দেখুন এখানে হচ্ছে সামনের যে আমরা মোহরা শেপটা দিয়েছিলাম ওটাকে কেটে বাদ দিয়ে দেবো। আর নিচে যে 2 ইঞ্চি নিয়েছিলাম 2 ইঞ্চিটাও কেটে বাদ দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে আমার পুরো টোটালটা আমরা কেটে নিয়েছি। এবার জাস্ট হুবহু লাইনিং কাপড়ের উপর রাখবো, রেখে কাটিং করে নেব। তো দেখুন এখানে হচ্ছে আমি যে কেটেছি এটা হচ্ছে আমার জোড়া সাইডে
সাইডের উপরে কেটেছি, কারণ আমার সামনে হচ্ছে বন্ধ থাকবে আর পেছনে এটা যেহেতু হুক হবে। তো এবার আমাদের এখানে বাড়াতে হবে। তো এখানে যেহেতু সেলাই করবো, তো এখানে আমরা কোথাও এক্সট্রা নিইনি কাটিং করার সময়, তো এবার আমাদেরকে এখানে এক্সট্রা নিতে হবে। আর কিন্তু সেলাইটা ওটা কিন্তু আমরা কাটিংটা কিন্তু জোড়া সাইডের দিকে রেখে করেছি, ঠিক আছে? তো এবার দেখুন এখানে আমাদেরকে এক্সট্রা নিতে হবে। তো এখানে আমরা এক্সট্রা কত নেব, 1/2 ইঞ্চি করে। তো দেখুন যেদিকে সেলাইটা হবে মানে খাপটা জয়েন্ট হবে তার সঙ্গে 1/2 ইঞ্চি। তো এদিকেও হাফ নেবো, ওদিকেও হাফ নেবো, পুরো পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত হাফ হাফ করে আমরা এখানে দাগ দিয়ে দেবো, দিয়ে পুরো দাগটাকে মিলিয়ে দেবো। অপর সাইডেও কিন্তু সেম হাফ ইঞ্চি করে আমরা দাগ দেবো, দিয়ে পুরোটা মিলিয়ে দেবো। তো দেখুন আমি কীভাবে দাগ করছি, এরকমভাবে আপনারা করে নেবেন। তো এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এগুলো কেটে নেব। এবং দেখুন পিঠের পালটা বললাম আগে থেকেই যে আমার পেছনে হুক হবে, তো এটা খোলা দিক আছে, ঠিক আছে? দেখুন এখানে আমার টোটালি পুরো প্রিন্সেস কাট ব্লাউজে সব কিছু কাটিং রেডি হয়ে গেছে। এবার জাস্ট এখানে আমি গলাটা যখন কাটিং করব তখন আমি একবারে এটা মেন কাপড়ের উপর রেখে কাটিং করব। তো দেখুন এবারে আপনারা এরকম কাপড়ের উপর জাস্ট রাখবেন, ঠিক আছে? রেখে একদম হুবহু ছাপ তুলে নেবেন। তো যেরকম আছে দুপাটে কাপড় রাখবেন, রেখে কেটে নেবেন। তো দেখুন এখানে আমি কেটে দেখাচ্ছি কেমনটা দেখাচ্ছে, ঠিক এমনটা দেখাবে। তো এখানে দেখুন আমার সব কিছু কাটিং হয়ে গেছে। তো লাইনিং কাপড় মেন কাপড় একসঙ্গে রেখেছি। তো দেখুন এরকমটা দেখাচ্ছে। এবার যখন আপনারা কাটিং করবেন তখন এখানে আপনার গলাটা কাটিং করে নেবেন। যখন আপনার সেলাইটা করবেন তো আমার পেছনটা ঠিক এমনটা দেখাবে। আর অবশ্যই এখানে আমি হাতাটাও কাটিং করে নিয়েছি আলাদা কাপড়ে। তো দেখুন এখানে আমার পুরো ভিডিওটা পুরো আমার কাটিংটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আশা করি খুব সহজে এটা বুঝতে পারলেন।